চোখের সামনে কিভাবে একটা জলজ্যান্ত জীবনটা কিভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ল, ভাবলেই কেমনটা লাগে অবাক। মাঝে মাঝে মনে হয় যেন সেটা দুঃস্বপ্ন হয়ে সকালটা চলে যাক, কিন্তু সেটা যে বাস্তব এরকম চোখের সামনে ঘটে যাবে তা ভাবলেই গা শিউরে ওঠে। আসলে আমাদের আশেপাশে অনেক কিছুই ঘটে যায় যা আমাদের চোখের সামনে কিন্তু প্রায় ভেসে ওঠে, আর সেটা যদি হয় অনেক করুণ বা অনেক কষ্টদায়ক, তখন কিন্তু সেটাকে ভোলা কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। আমরা জীবনে কিছু পাওয়ার জন্য কিন্তু কিছু না কিছু কিন্তু আমাদের ত্যাগ স্বীকার করতে হয়, কারণ এমনি এমনি কিন্তু সব জিনিস কিন্তু আমরা পাই না। একটা ত্যাগের পরেই কিন্তু আমাদের সেই সফলতাটা পাই, কিন্তু সেই সফলতাটা কিংবা সেই অর্জনটা যদি কিছু কিছু জিনিসের বিনিময়ে হয় তাহলে কেমন হয় বলেন তো। তো সেই জিনিসটা অর্জন করার পরে তখন কিন্তু দেখা যায়, আপনারা হয়তো অনেকেই বলতেছেন আমি কি নিয়ে কথা বলতেছি। আসলে এমন একটা ঘটনা যা আসলে শুনলে অনেকটাই কষ্ট লাগে, যে মানুষ কিভাবে এরকম পরিস্থিতিতে পড়ে যায়, কিংবা মানুষ কিভাবে এতটা অসহায় হয়ে যায়, না দেখলে অবশ্য বোঝাই যেত না। তো আমার বাড়ির সামনেই এই ঘটনাটা ঘটেছিল। তারা গ্রাম থেকে এসেছিল, তো তারা খুবই ভালোবেসে দুজনকে বিয়ে করেছে, কিন্তু ফ্যামিলিগতভাবে তারা কাউকে আপন করে নিতে পারেনি, কেউ তাদেরকে মেনে নেয়নি। তো তারা শহরে চলে এসেছে। তো শহরে চলে আসার পরে দুজনেই কাজকর্মে লেগে গিয়েছে। তো শহরের মধ্যে কিন্তু দেখা যায় সবাই কাজ করে, কেউ ফ্রি থাকে না। এভাবেই তাদের ব্যস্ততায় কাজে কর্মে দিন কাটছিল। তাদের বিয়ের 1 বছর পেরিয়ে গেল। তো এখন প্রেগনেন্ট হয়ে গেল। তো প্রেগনেন্সি অবস্থায় কিন্তু প্রতিটা মেয়েই কিন্তু সাপোর্ট চায়, কিন্তু তার সাপোর্ট দেওয়ার মতো কেউই ছিল না। তো এভাবে করে তার প্রেগনেন্সির সময়টা পুরোই কাটলো। তারপর তার বাচ্চা হওয়ার সময় হয়ে গেল। কিন্তু বাচ্চা হওয়ার পরে মানুষ অনেক কিন্তু আনন্দ করে, অনেক খুশি হয়, কিন্তু তার জীবনে এটা কাল হয়ে আসবে সে কখনোই ভাবতে পারেনি। আর এই জিনিসটা দেখে আমার এতটা কষ্ট লেগেছে যে মানুষ কতটা অসহায় সেটাই এই মেয়েটাকে দেখে আমার বোঝা গেল। তো সেই মেয়েটা সিজারে বাচ্চা হয়েছিল। তো চাকরিজীবী মানুষ, আর আশেপাশে কোনো আত্মীয় স্বজন নেই, তো মানুষ কিন্তু অনেক কষ্টের পরেই কিন্তু এই সময়টা পার করে। সবার জীবনে এই সময়টা আসে, কেউ অনেকেই আনন্দ করে কাটায়, কেউ একটু কষ্ট করে কাটায়, কিন্তু ওই মেয়েটার অনেক কষ্ট ছিল। ফ্যামিলিগতভাবে কেউই মেনে নেয়নি তাদেরকে। তারপরে বাচ্চাটা দুনিয়ায় আসলো। তো এই সিজারটাই আমার মনে হয় এই সমাজটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। অনেকেই বলতে পারেন সিজার জিনিসটা কিভাবে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, কারণ এই সিজার কিন্তু মানুষকে অকেজো করে দেয়, একটা সময় করে দেয়, কিন্তু এই মেয়েটাকে তার জীবনের প্রথমেই করে দিল। তো এই ভাবলেই আমার গা শিউরে ওঠে এরকম একটা ঘটনা, যা আপনাদের সাথে শেয়ার করব। তো মেয়েটার বাচ্চা হলো। তো বাচ্চা হওয়ার দুদিনের মাথায় সে বাড়িতে চলে আসলো বাচ্চা নিয়ে। এখন তাকে দেখার মতো তো কেউই নেই, কারণ সে তো একা, শহরের বাড়িতে সে তো একা থাকে, তার আত্মীয় স্বজন বলতে কেউই নেই। তো নিজের কাজ নিজেরই করে খেতে হয়, এরকম একটা পরিস্থিতি। তো মেয়েটা বুঝতে পারেনি যে সিজার হলে যে নিজেকে কতটা সতর্কভাবে রাখতে হয় সেই খেয়ালটা মেয়েটা করেনি। সেই ভুলের কারণে তার যে এভাবে জীবনটাকে শেষ করে দিতে হবে, সে হয়তো এটা কল্পনাও করতে পারেনি তার জীবনে এরকম কিছু হয়ে যাবে। তার ক্ষণিকের জন্য সে আনন্দটা ছিল মা হওয়ার। তারপরে সে কাজকর্মে, কারণ তাকে করে খাওয়ানোর মতো কেউই ছিল না তার পাশে, তার হাজবেন্ড কাজে চলে যেত, আর সে মেয়েটাই নিজে টুকটাক কাজ করে চলতো। তো বাসা আসার 2 দিন পরেই সে যখন রান্না করতে গেল, তো রান্না করতে গিয়ে মেয়েটা যখন তাকে বসে কোটাকাটি করতে হয়, সিজারের মানুষ কিন্তু বসতে পারে না, কারণ তার
শিলিটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর সেই মেয়েটা সেই ভুলটাই করে ফেলল। সে মেয়েটা দাঁড়িয়ে রান্না করতে পারে না, সেই মেয়েটার বসে রান্না করতে হয়। আর এমন একটা পরিস্থিতি, তাকে কেউ রান্না করে দেওয়ার মতো কেউ ছিল না, এতটা অসহায় ছিল মেয়েটা। নিজের কাজ নিজে করতে যেয়ে মেয়েটার বসে ভাত ঠিকা দিতে গিয়ে ভাতের যখন মাড় গালতে হয় তখন সে বসে ওই কাজটা করতে গিয়ে তার পেটের শিলিটা ফেটে যায়। তো ফেটে যায়, তখন সে ভাবছে যে আমি তো সিজারের, হালকা একটু ব্যথা লাগতেছে, কিন্তু সেই শিলিটা যে ফেটে গেছে সে এটা বুঝতে পারেনি। তো তার হাজব্যান্ড যখন বাসায় এসে যখন বলল যে এরকম আমার ব্যথা লাগতেছে, তো সে বলল ঠিক আছে তাহলে ডাক্তারের কাছে যাব। তো ডাক্তারের কাছে নিয়ে গেল। তো নিয়ে যাওয়ার পরে বলতেছে ডাক্তার যে আপনারা এটা কি করেছেন? বলে কি হয়েছে? বলে আপনার ওয়াইফকে তো রেস্টের থাকার কথা, আপনার ওয়াইফ কেন কাজ করতে যে সে কি বসেছিল? তার তো যে একটা কাঁচা ঘাও, সেটা তো আপনারা এটার দিকে লক্ষ্য রাখবেন না? এটা তো ফেটে গিয়েছে, এখন তো আপনার স্ত্রীকে বাঁচানো সম্ভব না। মেয়েটা মুহূর্তের মধ্যে ভেঙে পড়ল যে তাহলে কি আমি মা হয়ে কি আমি আমার সন্তানকে লালন পালন করার স্বপ্নটা কি আমার কখনোই সত্যি হবে না? আমি দুনিয়ায় বাচ্চাকে রেখে আমার চলে যেতে হবে, এরকম একটা ফিলিংস মেয়েটার মধ্যে কাজ করতেছিল। আর এটা দেখার পরে আমার এতটা কষ্ট লাগলো যে একটা মেয়ে এতটা শখ করে শহরের বাড়িতে এসে নিজের কিছু করতে চেয়েছিল, আর মা হয়ে মার সুখটাও সে নিতে পারল না। তো এই জন্য বলবো যে আবেগে বশত মানুষ অনেক কিছুই অর্জন করে ফেলে, কিন্তু সেই অর্জনটা কতটা ত্যাগ স্বীকার করতে হয় সেটাই মেয়েটা প্রমাণ করে গেল। আর আমার এই জিনিসটা দেখে আমার এতটা কষ্ট লাগলো যে মেয়ে হয়ে এরকম একটা কাজ সে তো বুঝতে পারেনি, কারণ এই সময়টা তার ছিল রেস্টের সময়, কিন্তু সে এই রেস্টটা পায়নি। তো তারপরে মেয়েটা সেদিন রাত্রি মারা গেল, যখন দিনের বেলায় ফেটে গেছে, রাত পর্যন্ত ছিল। তার হাজব্যান্ড বুঝতে পারলো যে একাকিত্ব মানুষকে কিভাবে কষ্ট দেয়, আর সব সময় পরিবারের সঙ্গটা যে কতটা সেফলি একটা মানুষকে দেখে শুনে রাখার জন্য, সেটাও সে বুঝতে পারলো। তাই আবেগে তো ভালোবেসে বিয়ে করে ফেললো, কিন্তু সে ভালোবাসার মানুষটাকে আর ধরে রাখতে পারলো না, সে তার জীবন থেকে বিদায় নিয়ে গেল। কিন্তু এখন পরিবারের সবাই সেই জিনিসটা আফসোস করে যে কি হলো, আমরা যদি তাকে মেনে নিতাম তাহলে তার জীবনটা হয়তো এমন হতো না, হয়তো বাচ্চাটাকে মা হারা হতে হতো না। কিছু মানুষ দেখবেন কিছু হারিয়ে তারপরে কিন্তু সেই জ্ঞানটা আসে, কিন্তু যে সবচেয়ে বেশি হারালো সে হলো স্বামী আর সন্তান। সে তার ওয়াইফকে হারালো আর সন্তান তার মাকে। এর থেকে বেশি কষ্ট আমি মনে করি আর দুনিয়াতে কিছুই নেই। তাই এরকম একটা পরিস্থিতিতে আমাদের সবার উচিত একটা মানুষকে সাহায্য করা, কিন্তু আমরা কিন্তু তখন সেভাবে করি না। আমরা দূর থেকে দেখি, যখন ঘটনাটা ঘটে যায় তখন আমরা উপলব্ধি করি আসলে এই কাজটা কি হয়ে গেল। যদি মেয়েটার পাশে যদি কেউ থাকতো করে দেওয়ার মতো, তাহলে তার জীবনটা হয়তো বেঁচে যেত, সেও পৃথিবীর আলোটা আরও কিছুদিন দেখতে পারত। তো আসলে গল্পটা বলতে গিয়ে আমার অনেক কষ্ট লাগলো, কারণ বাস্তবে এরকম ঘটনাগুলো আমাদের সমাজে হরহ ঘটে যাচ্ছে। তাই সবাইকেই বলবো, সবাই সবার পাশে থাকবেন, সবাইকে ভালোবাসবেন।